আজকে আমিও খুব ভয় পেয়েছিলাম। আমি একখানে ছিলাম, ভূমিকম্পটা এত তীব্র আঘাত করছে, বহু বিল্ডিং কিন্তু হেলে গেছে। এখন আর অপরাধ করে কেউ লুকিয়ে রাখতে পারবে না, কোনো না কোনোভাবে ধরা পড়বে। ধরা পড়তেছে না? ছোট বড় অপরাধ করছেন তো ধরা খাইছেন, সাপ কথা। কোনো জিনিস এখন আর লুকানো নাই। মাটির ভিতরে কি আছে এটাও মানুষ বের করে আনছে, কোথায় কি আছে। আজকে যে একটা বিশাল ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল, ভয়াবহ সিগন্যাল, ধ্বংসাত্মক ভূমিকম্পের আগে এটা হলো বিপদ সংকেত দেখিয়ে যাওয়ার ভূমিকম্প। আমি এই ভূমিকম্পকে নাম দিয়েছি ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প। কি ভূমিকম্প? ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প। মুখস্থ করেন। আজকে কত তারিখ? এই 21 তারিখের বাংলাদেশের নরসিংদী মাধবদী থেকে শুরু হওয়া এবং ভারতের কলিকাতা হিমালয় পর্যন্ত ঝাঁকিয়ে নাড়িয়ে দেওয়ার এই ভূমিকম্প, এটার নাম হলো ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্প। এই লাইভ আছে তো, জাতিকে জানাইতেছি কি করছে তারা, কি জানে আল্লাহ কি শুনছে তাদের কাছে। তারা বাংলাদেশের ব্যাপারে কোন জঙ্গিবাদের নাটক আবার মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছে গোপনে ভারত। আল্লাহর দ্বীনকে, যেই দ্বীনের নামেই হলো শান্তি, ইসলাম ছাড়া সব ধর্ম হলো অশান্তির ধর্ম, ডিপ্রেশনের ধর্ম, টেনশনের ধর্ম। প্রমাণ চান? জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর রিপোর্ট, প্রতি বছর 10 থেকে 15 লক্ষ মানুষ আত্মহত্যা করে ডিপ্রেশনে। এগুলি সবই ইসলামের বাইরের মানুষ। 2-4 জন মুসলমান নামে যারা ইসলাম আসলে বুঝে নাই, বুঝে না, ধানের মধ্যে কিছু চিটা তো থাকে, এটা কিন্তু ম্যাক্সিমাম হলো ওরা আত্মহত্যা। আত্মহত্যা কি খুব শান্তির কারণে হয় না অশান্তির কারণে? আল্লাহ, হতাশার কারণে। মান কানা ইয়াযুন্নু আল্লান ইয়ানসুরাহুল্লাহ, যার বিশ্বাস আল্লাহ তাকে কোনো সাহায্য করবে না, আল্লাহ তাকে বাঁচাবে না, আল্লাহ তাকে দেখতে পারে না, আল্লাহ তাকে কখনো পছন্দও করে না, আল্লাহ তাকে কিছু দেবেও না, এই জাতীয় বিশ্বাস যার, তো তার ব্যাপারে আল্লাহ বলছেন فَلْيَمْدُدْ بِسَبَبٍ إِلَى السَّمَاءِ, সে উপরে একটা রশি টানাক, ثُمَّ لْيَقْطَعْ, তারপর সে কি করুক, নিজেরে হত্যা করে ফেলুক, সুইসাইড করুক। আল্লাহ তোমার দুনিয়াতে কিছুই দেবে না। এত কুধারণা তোমার আল্লাহর ব্যাপারে। সমস্ত শিরকের উৎপত্তি হয় কুধারণার মধ্যে। আল্লাহর ব্যাপারে কুধারণা। খাজা বাবাই দেবে, আল্লাহ দেবে না। তোরে খাজা বাবা দিছে কে? ওই বাবাটা কার তৈরি? আল্লাহ তৈরি। কলা গাছে কলা দেয়, আল্লাহ কি দেয়? কলা গাছ দিছে কে? কলা বানাইছে কে? আরে, তাই যে কুধারণা আল্লাহর ব্যাপারে, এই কুধারণা থেকে মানুষ মোশেক হয়। তো তোমার যখন এতই কুধারণা আল্লাহ তোমারে বাঁচাবে না, সাহায্য করবে না, তাহলে আত্মহত্যা করো। আত্মহত্যার পরে দেখো তোমার ওই অশান্তিটা যায় কিনা, না অশান্তি আরো বাড়বে, এমন অসীমভাবে বাড়বে যেটা কল্পনাও করতে পারবে না, সরাসরি জাহান্নাম না। তো এই যে ডক্টর খলিল অজিত দোভাল ভূমিকম্পটা হয়ে গেল, ওনারা 10:40 বাংলাদেশে এই ভূমিকম্পটা হলো, ওনারা 11টায় মিটিংয়ে বসছেন। এখন
ভারত ডেকে নিয়েছে আমাদের ডক্টর খলিলকে, আমি ওনাকে দোষ দিচ্ছি না, ভারতেরই দোষ। তারা গত 10-15 দিন থেকে নির্বাচনী বিস্ফোরণ ঘটিয়ে মোদি আবার ক্ষমতায় আসার জন্য ওনাদের নির্বাচনের আগে বিস্ফোরণ হয়, এটা ওনারাই করান। বিস্ফোরণের সুফল যার, বিস্ফোরণের দায় তার, ঠিক না? বিস্ফোরণের সুফল যার, বিস্ফোরণের দায় তার, সে ঘটাইছে। আর বিস্ফোরণের কুফলটা যাদের উপর যায়, যে জাতির উপর যায়, তারা ফেরেশতা, তাদের কোনো সম্পর্কই নেই, তারা জানেও না, ঠিক না বেঠিক? এখন নতুন নাটক শুরু করে দিয়েছেন, কিন্তু নাটক যে এখন চলবে না রে, নাটকের যুগ শেষ। 2024-এর 5ই আগস্ট বিশ্ব পরিবর্তনের একটা তারিখ, শুধু বাংলাদেশ না, গোটা বিশ্ব পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন কি যে করেছে আল্লাহ জানে। অজিত দোমাল, সন্ত্রাস দমন, মানে আমাদের বাংলাদেশের হুজুর দমন। সন্ত্রাস দমন মানে কি? হুজুর দমন, মাওলানা মৌলবী দমন, শিবির দমন, তারপরে যারা খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে নারায় তাকবীর দেয়, এদের দমন, ঠিক না বে ঠিক? মাথা খারাপ হয়ে গেছে যে কিরে, ফুটবলের মাঠে পর্যন্ত আল্লাহর জয় জয়কার, আল্লাহ তাকবীরে জয় বাংলা গেলটা কই? হ্যাঁ, এখন তো জয় বাংলা নাই, আল্লাহর ব্যাপারে তো জয়টা এখন হলো কি কইতাম এটারে, নারায়ে তাকবীর। এখন বিজয় কার? আল্লাহর, ঠিক না? ওরা পাগল হয়ে গেছে। একটা কারবালা ঘটাবার জন্য নানান ফন্দি আটতেছে বাংলাদেশে, 3 দিকে এখন রাফাল টাফাল দিয়া ওনারা বসে গেছে। আল্লাহ কয় রাখ, একটা সিগন্যাল দেই যে তোদের এইটা আর সময় না, আমি তোদেরকে এখন আর টাইম দেব না। দুবাই গেছে ওনারা ইন্টারন্যাশনাল এয়ার শোতে, কোন দেশের ফাইটারের কেমন ক্ষমতা, ফাইটার জেট, কোন দেশের জঙ্গি বিমান কত উন্নত ভালো, এটা প্রতি বছর একটা শো হয়। তো এয়ার শোতে গেছে তেজাজ বিমান নিয়ে, পাকিস্তানও গেছে তার ঠান্ডার ইত্যাদি নিয়ে, আর ইনারা গেছে তেজাস বিমান নিয়ে। কিছুক্ষণ আগে দেখলাম সারা পৃথিবীর নজরের সামনে যেটা মার্কেটিং এর জন্য সবচেয়ে উন্নত বিমান, উন্নত পাইলট নিয়ে যেটা শো করা হয় যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই তেজাস একখান আজকে ধাম করে আকাশ থেকে মাটিতে শেষ। মোদি সাহেবের মার্কেটিং এমন হওয়া হয়েছে যে জীবনে কাউরে তেজাস নাম শুনলেও পলাইব, যে এয়ার শোতে আইসা মইরা গেলি, আর সর্বনাশ, শো ছাড়া তুই কি করবি? আল্লাহর সাথে ফাইট লাগাইছো। বাংলাদেশে আমরা তাকবীর দিই কেন? ওদের জলে। এখানে ইসলামের কথা কেন বলি? ওদের পোড়া যায়। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে। আমার এই ওয়াজটা সবচেয়ে বেশি বুঝবে আজকে অজিত দোভাল, ডক্টর খলিল সাহেব বুঝবে কি কইছে আল্লাহ, কি সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ একটা নাড়া দিয়ে দিয়েছে। সূরা বুরুজের যে শিশুর কারণে এক দেশের সব মানুষ মুসলমান হয়ে গেছিল, যে শিশুকে মারা যাচ্ছিল না, কিছুতে সে মরে না, তারে মারার জন্য ওই যুগের বাদশাহ পাহাড়ে পাঠাইছে যে পাহাড় থেকে ফেলে শিশুটাকে হত্যা করো, শিশুটাকে হত্যা করো। যারা হত্যা করতে গেছে পাহাড় থেকে ফেলে, আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিয়ে ওদেরকে পাহাড় থেকে ফেলে হত্যা করে ফেলছে। ও শিশুর কিছুই হয় নাই। তাহলে মুমিনের জান রক্ষার জন্য ভূমিকম্প আসে, ইতিহাসে প্রমাণ আছে। আপনারা হয়তো অনেকে ভাবছেন হুজুর কি কয় এটা, কোথায় অজিত দোভাল ডক্টর খলিলের কথা ভূমিকম্প কিসের লগে কি? হ্যাঁ, পৃথিবীর কোন আর্থকোয়েক, ভূমিকম্প নয়, সব মানব কম্প। ম্যান উইমেন কোয়েক, ম্যান উইমেনের কারণে হয়।
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যত ভূমিকম্প বলো, টর্নেডো বলো, সাইক্লোন বলো, দাবানল বলো, মহাপ্লাবন বলো, সব এই ম্যান উইমেন মানুষের হাতের কামাই। মিলেনি? তাইলে সূরা বুরুজের ওই শিশু হত্যা করার সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করতে চেয়েছিল, ভূমিকম্প দিয়ে আল্লাহ তাদেরকে নিপাত করেছেন। তাহলে বোঝা গেল মুমিনের পক্ষে ভূমিকম্প হয় নাকি হয় না? হয়। আল্লাহ এখন একেবারে ডাইরেক্ট অ্যাকশনে আছেন। তেইবারই করবি, একবারে দুনিয়ার সীমানার বাইরে নিয়ে যাবো। আল্লাহ এখন সরাসরি পৃথিবী নিয়ন্ত্রণ করছেন, মানুষের হাতে নাই। কিছু সময় আল্লাহ নিজে নিয়ে নেন, যখন বান্দারা পৃথিবী নষ্ট করার উপক্রম করে, ধ্বংস করার উপক্রম করে, তখন অপরাধীগুলো দুনিয়া থেকে সাইজ করে বিদায় করে দেওয়ার কাজ করতে হবে। ওই সময় দায়িত্ব ডাইরেক্ট কে নেন? আব্রাহার 60,000 বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করতে এসেছিল, কুরাইশের জনসংখ্যা মাত্র 500-700, বেচারারা সব পলাইছে গিয়ে পাহাড়ে। আব্রাহার ধ্বংসের দায়িত্ব তখন ডাইরেক্ট হয়ে গেছিল কার হাতে? কার হাতে? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ এই বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করলেন পাখি, ঝাঁকে ঝাঁকে ছোট পাখি, ছোট। আল্লাহর অনন্ত অসীম ক্ষমতার তুলনায় পৃথিবীর সমস্ত বেঈমান বাহিনী হলো খুব ক্ষুদ্র একটা বাহিনী, খুব ক্ষুদ্র একটা বাহিনী। জুনদুম মা হুনালিক, জুনদুম মা, সামান্য বাহিনী। আরবি গ্রামার যারা জানেন, মাল ইত্তাকলিল ও তাহকির, এটা খুবই উইক, খুবই নগণ্য, খুবই দুর্বল একটা বাহিনী। এই বুঝাবার জন্য মা শব্দটি, জুনদুন মানে বাহিনী, এই বাহিনীর সাথে মা যুক্ত হয়েছে, মানে বাহিনী ক্ষুদ্র, বাহিনী সামান্য, বাহিনী খুবই নগণ্য। আছে একটা বাহিনী আছে, ভারত আছে, ওইটা সেটা আছে, এগুলি আমার শক্তির সামনে কি? এগুলি আল্লাহ শক্তির সামনে কি? এগুলি কম, কিছুই নেই, ঠিক না? তো ওরা আবার আল্লাহর সাথে এখন লড়াই করার, বাংলাদেশের সাথে লড়াই করা মানে সরাসরি এখন আল্লাহর সাথে লড়াই করা। যে কোনো সৃষ্টির পেছনে তার শুধু একটি কথা তিনি বলেন, হও, আর অমৃতা হয়ে যায়। জীবন মরণ তার একটি কথা, একটি কথায় মহাবিশ্ব সৃষ্টি হয়ে যায়, তার একটি আদেশে মহাবিশ্ব নিশ্চিহ্ন হয়ে যায়। সম্মানিত বেরাদারান ইসলাম, আমরা এখন একেবারেই শেষ জামানার মানুষ, আখেরি জামানার মানুষ, লাস্ট আওয়ার, শেষ ঘন্টার মানুষ আমরা। আমাদের নবীকে বলা হয় নবী ও আখেরি জামান, শেষ জামানার নবী। কোন জামানার? শেষ জামানার নবী। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন থেকে শেষ জামানা শুরু। শেষ জামানা শুরু না হলে তিনি শেষ জামানার নবী কিভাবে হলেন? অবশ্যই আজ থেকে 1450 বছর আগে তিনি যখন পৃথিবীতে রাসূল রূপে প্রেরিত হন, তখনই ছিল শেষ জামানার শুরু, স্টার্ট। এজন্যই ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল এবং সমস্ত নবীদের তিনি খাতাম,
তাকে দিয়েই সমাপ্তি টানা হয়েছে নবীগণের আগমনের। তিনি নিজে বলেছেন, বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি পৃথিবীতে এসেছি, আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো, এতটা কাছে। এই আঙ্গুলটা একটু ছোট, একটু ছোট, আর তারপরের আঙ্গুলটা একটু বড়। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কতটুকু? সামান্য। আমার আর কিয়ামতের দূরত্ব এই আঙ্গুল থেকে ওই আঙ্গুলের সামান্য, মানে আমি কিয়ামতের ভিতরেই পৃথিবীতে আসলাম। বুইস্তু ফি নাসামিস সাআহ, আমি কিয়ামতের বাতাস যখন শুরু হয়ে গেছে, নাসাম মানে মৃদু বাতাস, বড় বাতাস দমকা বায়ু আসার আগে ছোট্ট বাতাস, মৃদু বাতাস শুরু হয়, ঠিক না? ঘূর্ণিঝড়ের আগে প্রথমেই কিন্তু বড় বাতাস শুরু হয় না, আগে ধীরে ধীরে শুরু হয়। তো কিয়ামত ধীরে ধীরে আসা শুরু হয়ে গেছে, এমন টাইমে আমি পৃথিবীতে আসছি। সেই তিনি আসা থেকে 1450 বছর শেষ। আর রয়েছেটা কি? আর রয়েছে কি? আল্লাহু আকবার, আমরা শেষ জামানার নবী, এখন কিয়ামতের একবারে বর্ডারে আমরা আছি। এই জন্য এখন কোনো জিনিস গোপন থাকে না, কারণ কিয়ামত হলো সব গোপন প্রকাশ হওয়ার সময়। সব গোপন যেই জগতে প্রকাশ হয়ে যাবে, যেই যুগে সময়ে প্রকাশ হয়ে যাবে, সেটাকে বলা হয় কিয়ামত। ইয়াউমুল কিয়ামাহ ইয়াউমা তুবলাস সারাইর। ওই টাইম লাইন, ওই সময় রেখা যখন আসবে, সমস্ত গোপন জিনিস প্রকাশ হয়ে যাবে, সব গোপন প্রকাশ হয়ে যাবে।